আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে ২৭ তারিখ দর্শন পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। ইনশাআল্লাহ আমার সাজেশন থেকে ক বিভাগের ১২টি প্রশ্ন কমন আসছে, খ বিভাগের আসছে ৮টার মধ্যে ৭টা কমন এবং গ বিভাগের ৮টার মধ্যে ৮টাই কমন আছে। তোমাদেরকে আমি প্রমাণস্বরূপ হিসেবে আমার যে সাজেশনটি সবাইকে সরবরাহ করেছি ইনশাআল্লাহ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ তোমরা যারা শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ ১০০% কমনের সাজেশন তোমরা নিতে পারবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার সাজেশন থেকে ১০০% কমন প্রশ্ন কমন আসছে। তো তোমাদেরকে আমি প্রশ্ন প্রথমে দেখিয়ে দিলাম। ক বিভাগে যে টোটালি ১২টি থাকে ইনশাআল্লাহ আমার সাজেশন থেকে কিন্তু ১২টি কমন আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন সুবিবাদের সুবিবাদের মতে জ্ঞানের উৎস কি, এটা কমন আছে। এরপরে আত্মীয় সভা কত সালে গঠিত হয়, এটা কিন্তু কমন আছে। এরপরে ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু কমন আছে। এরপরে বাংলায় নবজাগরণ উন্মেষ ঘটে কোন শতকে, এটা কিন্তু কমন আছে। এরপরে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত কত সালে, এটা কিন্তু কমন আছে। এরপরে পারস্য প্রতিভা গ্রন্থটিকে লিখেছেন, এটা কিন্তু কমন আছে। এরপরে কাজী আব্দুল ওয়াদুদ কে ছিলেন, এটা কিন্তু কমন আছে। এরপরে সৈয়দ আহমেদ আলীর বিখ্যাত গ্রন্থের নাম লিখ, এটা কিন্তু কমন আছে। এরপরে বুদ্ধির মুক্তি আন্দোলনের উদ্যোক্তাকে, এটা কিন্তু কমন আছে। এরপরে সমন্বয় ভাবধারা প্রবক্তাকে, এটা কিন্তু কমন আছে। এরপরে তোমাদেরকে দেখেছি মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কোন পত্রিকা, এটি কিন্তু কমন আছে। এরপরে ইনশাল্লাহ টোটালি যে ১২টি প্রশ্ন থাকে ইনশাল্লাহ সেই ১২টি প্রশ্ন কিন্তু কমন আসছে আমার সাজেশন থেকে। তো এই হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম ক বিভাগের টোটালি যে ১২টি প্রশ্ন ইনশাল্লাহ সেই ১২টি প্রশ্ন কিন্তু কমন আসছে আমার সাজেশন থেকে। তোমাদেরকে আবারও দেখে দিচ্ছি প্রশ্ন। দেখো তোমরা দেখো যে সুবি মতের জ্ঞানের উৎস কি, বাংলা নবজাগরণ উন্মেষ ঘটে কোন শতকে, পারস্য প্রতিভাকে বাউল কারা, বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তাকে, একতাকে, যে ১২টি থাকে ইনশাল্লাহ সেই ১২টি কিন্তু কমন আসে। তোমাদেরকে আমি দেখে দিচ্ছি আবারও খ বিভাগের প্রশ্নগুলো দেখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা অবশ্যই একটু দেখে নিবে। আর তোমরা যারা বাদ বাকি সাবজেক্টের শর্টকাট ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ তোমাদেরকে কিন্তু আমি সবগুলো সাজেশনই কিন্তু দিতে পারবো। ইনশাল্লাহ সবগুলো সাজেশনই কিন্তু রেডি আছে। তোমরা দেখতে পাচ্ছ যে খ বিভাগের যে টোটালি যে ৮টি থাকে ৮টির মধ্যে থেকে কিন্তু আমার সাজেশন থেকে টোটালি ৭টি কমন আসছে। যেমন বাংলাদেশ দর্শন কি সমন্বয় ধর্মী, এটা কমন আসছে। এরপরে বৈষ্ণবীয় প্রেম তত্ত্ব আলোচনা করে, এটা কমন আসছে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষের ধর্ম বলতে কি বুঝিয়েছেন, এটা কিন্তু কমন আসছে। এরপর কাজী নজরুল ইসলামের মতবাদ মানবতাবাদ সম্পর্কে আলোচনা, এটা কমন আসছে। এরপরে মানুষের ধর্ম বলতে বরকতুল্লাহ কি বুঝিয়েছেন, এটা কিন্তু কমন আসছে। এরপরে ডক্টর সিজি দেবের সমন্বয় ভাববাদ কি, এটা কিন্তু কমন আসে। এরপর বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন, এটা কিন্তু কমন আসে। এক কথায় ৮টার মধ্যে তোমাদের প্রশ্ন ৮টার মধ্যে ৭টি কমন এসে গেছে কিন্তু আমার সাজেশন থেকে। এরপরে গ বিভাগের বাংলাদেশের দর্শনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো, এখানে ৮টি কিন্তু কমন আছে গ বিভাগ থেকে। বাংলা সুফি দর্শনের উৎস ক বিভাগে আলোচনা করো, বৈষম্য দর্শনের স্বরূপ ব্যাখ্যা করো, বাউল দর্শনের মূল তত্ত্বগুলো আলোচনা করো, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আলোচনা করো। এরপরে কাজী নজরুল ইসলামের দার্শনিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো, কাজী ও অদ্বৈতের দর্শন তত্ত্ব আলোচনা করো। এক কথায় ৮টাই কমন আসছে আমার সাজেশন থেকে। তো তোমাদেরকে প্রশ্ন আমি আবারও দেখে দিচ্ছি, খ বিভাগের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো খ বিভাগের প্রশ্ন। যেমন বাংলাদেশ দর্শন কি সমন্বয়বাদী, এরপর কাজী নজরুল ইসলামের মানবতাবাদ সম্পর্কে ব্যাখ্যা করো। এক কথা কি এই ৮টার মধ্যে থেকে কিন্তু ৭টা কমন আসছে আমার সাজেশন থেকে। এরপরে গ বিভাগের ৮টার মধ্যে থেকে ৮টাই কমন আসছে। তোমরা যারা শর্টকাট এবং চূড়ান্ত ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে। যে সকল বিষয় সাজেশন ইতিমধ্যে আমার কাছে রেডি আছে তোমরা নিতে পারবে। সাজেশনগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যেগুলো সাজেশন তোমরা আমার কাছ থেকে নিতে পারবে। ইতিমধ্যে যারা নিয়েছে ইনশাল্লাহ তারা কিন্তু আশা করা যাচ্ছে আরও ভালো রেজাল্ট করতে পারবে। যেমন ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র ষষ্ঠ পত্র, ব্যবস্থাপনা পঞ্চম পত্র ষষ্ঠ পত্র সাজেশন কিন্তু রেডি আছে। ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্র ষষ্ঠ পত্র, এরপরে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র ষষ্ঠ পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্র ষষ্ঠ পত্র, ইতিহাস পঞ্চম পত্র ষষ্ঠ পত্র, সমাজবিজ্ঞান পঞ্চম পত্র ষষ্ঠ পত্র, সমাজকর্ম পঞ্চম পত্র ষষ্ঠ পত্র, এইগুলো সাজেশন কিন্তু রেডি আছে। তোমরা চাইলে সাজেশনগুলো নিতে পারো। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা শর্টকাট ফাইনাল ১০০% সাজেশনগুলো নিতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।